আসসালামু আলাইকুম। আমি নাহার স্পেশাল রেসিপি থেকে বলছি। আজকে আপনাদের দেখাবো, এই দেখুন, পাঙ্গাস মাছের পেটি আমি রান্নাবো। এটা আমরা বরিশাল থেকে দেশি পাঙ্গাস নিয়ে আসছি। এটা আজকে রান্না দেখাবো। এটাতে আমার লাগবে পেঁয়াজ ভাজি, আর জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, রসুন, আদা। আমার প্যান গরম হয়ে গিয়েছে। এখন আমি আধা কাপের থেকে একটু বেশি তেল দিলাম, দিয়ে বেরেস্তা দিলাম। এখানে হলো আমি 11 টুকরা মাছ, বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি মশলা দিব, তাই একটু পানি দিয়ে দিলাম। রসুন দিলাম ছোটো চামচের 4 চামচ, একবারে দিয়ে দিলাম। মরিচ দিলাম, পাঙ্গাস মাছ তো বড় মাছ, একটু বেশি দিলাম, একটু ঝাল বেশি দিলে 2 চামচ ভালো লাগবে। আদা দিলাম 1 চামচ, 1.5 চামচ। ধনে গুঁড়ো এখানে 4 চামচ আছে, আমি দিয়ে দিলাম। লবণ 1 চামচ, 4 চামচ দিয়ে দিলাম লবণ, আপনারা যে যার মতো দিবেন। হলুদ দিলাম বেশ ভালোই, ভরা 1 চামচ। আজকে আমার এটার ঝোলে একটু পানি দিয়ে মাছটা ভালো করে কষাতে হবে। এই মাছটা একটু বেশি কষাতে হয়, তাহলে ভালোই হয়। মশলাটা বেশি না কষালেও হবে। এই যে আমি দিয়ে দিলাম। এখন এটা আমি মশলাও কষবে, মাছও কষবে, এইভাবে দিয়ে দিলাম। এখন অল্প জালে আমি কষাবো। আমি এটা 10 মিনিট কষালাম। এখন এটা কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে দিই। আমি একটু ভালো করে কষিয়েছি, পানি বেশি না দিলে হবে। তবে অনেকে মাখা মাখা খায়, একটু ঝোল খায়। আমি কিন্তু আবার একটু একটু ঝোল পছন্দ করি। আমাদের বাসার সবাই একটু একটু ঝোল পছন্দ করে। এটা আবার মাখানো খাওয়া যায়। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে অল্প জাল দিয়ে দিব। সুন্দর মাছগুলো সিদ্ধ হয়ে আসবে, সিদ্ধ হয়ে গেছে, আরও সিদ্ধ হবে, সুন্দর হয়ে যাবে। তার আমার এই ডিশটা হয়ে গিয়েছে। আমি এরকম ঝোল রাখবো, আপনারা ইচ্ছা হলে একটু কমিয়ে নিতে পারেন। এখন আমি চুলা বন্ধ করে দিলাম। এখন আমি একটু জিরার চেটা দিয়ে নিব, তাহলে ঝোলটা খুব টেস্ট লাগবে, মাছটাও টেস্ট লাগবে। ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমার নাহার স্পেশাল রেসিপি আর ইউটিউব নাহার স্পেশাল রেসিপিতে ফলো দিবেন, সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন। আর একটা কথা, যারা আমাকে লাইক দিয়েছেন, ফলো দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য অনেক দোয়া, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।